হে গাইস, আই এম তৈবা, ওয়েলকাম ব্যাক। তো আজকে হচ্ছে যে এই দুইটা ডিম এন্ড পাউরুটি দিয়ে আমি একটা রেসিপি করব। তোমরা সবাই কম বেশি জানো এই রেসিপিটা। তাও যারা তোমরা এই রেসিপিটা জানো না, আমি বিশেষ করে তাদের জন্য এই রেসিপিটা শেয়ার করছি। এই রেসিপিটা হচ্ছে যে আমার আম্মু হচ্ছে হুটহাট যখন নাস্তা টাস্তা কিছু আমাদের খেতে ইচ্ছা করতো, তখন আম্মু হুটহাট ভেজাল কমে এই রেসিপিটা বানিয়ে দিত। তো আম্মুর কাছ থেকে রেসিপিটা শিখে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। ফার্স্টে এখানে হচ্ছে আমি দুইটা ডিম ভেঙে দিয়েছি। তোমরা যে যতটা মন চায় ততটা ডিম দিতে পারো, তোমাদের উপর আর কি ডিম কয়টা দিবা। তো আমি আর আম্মু যেহেতু খাবো তাই দুইটা ডিম দিয়ে নিচ্ছি। তো ফার্স্ট হচ্ছে যে লবণ দিয়ে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমি লবণটা খুবই কম দিয়েছি, কারণ হচ্ছে যে লবণটা আমি জাস্ট টেস্টের ব্যালেন্সের জন্য দিয়েছি, তারাও লবণটা কম দিবেন। তো তারপরে হচ্ছে যে এখন পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। তো আমি এখানে চিনি দিয়েছি 3 চামচ। তো আপনারা হচ্ছে আপনাদের স্বাদ অনুযায়ী চিনি দিবেন। তো এখানে আমি আমার স্বাদ অনুযায়ী দিয়েছি। আপনারা যদি মিষ্টি বেশি খেতে পছন্দ করেন তাহলে চিনিটা বেশি দিবেন। তারপর এখন ডিম, চিনি আর লবণের সাথে ভালো করে ঘুটে মিক্স করে নিব। তো আপনারা হচ্ছে যে ভালো করে এভাবে ঘুটে মিক্স করে নেবেন, কারণ এটি হচ্ছে যে মেন, সবকিছুর সাথে ভালো করে মিক্স হওয়া লাগবে। এন্ড চিনিটা হচ্ছে যে ভালো করে গলা লাগবে, না হলে আর কি বেশি মজা লাগবে না। তারপর হচ্ছে এখানে আমি ফ্রাই প্যানের পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি, কারণ আমি হচ্ছে যে কোনো কিছুর পরিমাণ ভালো করে যাই না। এই যে চিনি টিনি দিলাম, লবণ টবণ দিলাম, এগুলো সবকিছুর পরিমাণ আম্মুই বলে দিছে। জাস্ট ক্রেডিটটা আর কি আপনাদের কাছ থেকে বলে আমি নিচ্ছি। ওইদিকে ফ্রাই প্যানে তেল গরম দিয়ে এদিকে হচ্ছে যে আমি আপনাদেরকে পাউরুটি গুলো দেখাতে আসলাম। তো এই যে দেখেন আমি এরকম ছোট ছোট সাইজের পাউরুটি গুলো নিচ্ছি। আপনারা চাইলে বড় বড় নিতে পারেন, বাট ছোট ছোট সাইজের পাউরুটির টেস্ট একটু বেশি লাগে আমার কাছে। তারপরে এই যে এইদিকে যে ডিমের ব্যাটারটা রেখেছিলাম, এটা এখন হচ্ছে যে পাউরুটি গুলো ভালো করে দিয়ে নিব। দিয়ে হচ্ছে যে ফার্স্টে এক পাশ উল্টিয়ে নিব, দেন আরেক পাশ উল্টিয়ে ভালো করে ব্যাটারটা পাউরুটির সাথে লাগিয়ে তারপর হচ্ছে যে ফ্রাই প্যানে দিয়ে দিব। দুইটাকে ফ্রাই প্যানে দিয়ে হচ্ছে যে বেশি না 2 মিনিট করে ভাজা লাগবে, কারণ বেশি ভাজলে আবার পুড়ে যায়, পুড়ে গেলে খেতে মজা লাগে না, যেহেতু এটা ডিমের। তো এই জন্য আর কি হালকা হালকা করে দিব। এভাবে হচ্ছে যে সবগুলো ভেজে নিব। এই যে দেখেন ঠিক এরকম ভাজা হলে হচ্ছে যে উঠিয়ে রাখা লাগবে, ঠিক এরকম টাইপের ভাজা হলে হচ্ছে যে উঠিয়ে রাখা লাগবে। তো দেখেন আমি এখানে কয়েকটা বেশি ভেজে ফেলছি, তো সমস্যা নাই, বেশি পুড়ে নাই। বাট এগুলোকে হচ্ছে যে 2-3 মিনিট করে ভাজা লাগবে। দেখেন 3 মিনিট হলে এভাবে পুড়ে যায়, মিডিয়াম আছে ভাজা লাগবে। আর এই যে দেখেন আমার হচ্ছে যে ডিম দিয়ে পাউরুটি ভাজা শেষ। তো এখন হচ্ছে যে এটা ফাইনাল লুক। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে। তো এখন হচ্ছে যে আমি খাবো। রিয়েলি গাইজ, বিশ্বাস করেন, নিজে ভাবছি দেখে নিজের প্রশংসা নিজে করতেছেন। এখানে আম্মুরও হেল্প আছে, পুরোটাই আম্মুর হেল্প। আমি জাস্ট ভিডিও করছি, কিন্তু অনেক মজা লাগতেছিল, মচমচা হয়েছিল। আর এই দেখেন আম্মু হচ্ছে যে আমাকে ডিম দিয়ে পাউরুটির সাথে চাও বানিয়ে দিছে। তো আম্মুর চার সাথে এই ডিম দিয়ে পাউরুটি হচ্ছে যে অনেক মজা লাগে। তো আম্মুর চার তো কোনো কথাই নেই, আপনারা তো জানেনই। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং পেজটিকে ফলো দিয়ে দিন। এবং আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।